আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ভাই ও বোনেরা, আজকের এই রাতটা কি সত্যি সাধারণ কোনো রাত, নাকি এমন এক রাত যে রাতে আল্লাহ তাআলা বান্দার তাকদিরের ফায়সালা করেন, গুনাহ মাফ করেন আর অনেকের জীবনের মোড় ঘুরিয়ে দেন? হ্যাঁ, আমি কথা বলছি পবিত্র শবে বরাত নিয়ে, ক্ষমা ও ভাগ্যের রাত। কিন্তু আফসোসের বিষয় হল, এই মহিমান্বিত রাতের পরের দিনে অর্থাৎ শবে বরাতের রোজা রাখতে গিয়ে আমরা অনেকেই এমন কিছু ভুল করে বসি যেগুলোর কারণে আমাদের রোজা শুধু উপবাসে সীমাবদ্ধ থেকে যায়, আল্লাহর কাছে কবুল হওয়ার আশঙ্কা থেকে যায় দূরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অনেক রোজাদার আছে যাদের রোজা থেকে প্রাপ্তি শুধু ক্ষুধা ও পিপাসা। এই ইবনে মাঝারি হাদিসটায় একবার ভাবুন তো, সারা দিন না খেয়ে না পান করে কষ্ট করে রোজা রাখলেন, অথচ ভুল কিছু কাজের কারণে যদি সেই রোজা আল্লাহর দরবারে উঠেই না যায়, তাহলে কেমন লাগবে? কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের আমলই কবুল করেন। সূরা মায়দা ২৭ নম্বর। এই আয়াত আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেয়, আমলের বাহ্যিক রূপ নয়, বরং অন্তরের তাকওয়া, নিয়ত ও সঠিক পদ্ধতিই কবুলিয়তের মূল চাবিকাঠি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমন ৭টি মারাত্মক ভুল তুলে ধরব যেগুলো শবে বরাতের দিনে বা তার পরের রোজায় করলে আমাদের রোজা কবুল না হওয়ার ভয় থাকে। এই কথাগুলো শুধু জ্ঞান বাড়ানোর জন্য নয়, বরং নিজের জীবন সংশোধনের জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। হয়তো এই একটি ভিডিওই আপনার রোজা, আপনার দোয়া আর আপনার আখিরাত বদলে দিতে পারে। প্রথম ভুল, রোজা রাখা কিন্তু নিয়ত ও তাকওয়ার খেয়াল না রাখা। ভাই ও বোনেরা, শবে বরাতের পরের দিন অনেকেই রোজা রাখেন, এটা নিঃসন্দেহে একটি ভালো আমল। কিন্তু সবচেয়ে বড় যে ভুলটা আমরা করি তা হলো, রোজা রাখি ঠিকই, কিন্তু নিয়ত ও তাকওয়ার দিকে মন দিই না। অনেকে ভাবে সবাই রাখছে, আমিও রাখি, এই মানসিকতা নিয়ে রোজা শুরু করে। কিন্তু মনে রাখবেন, রোজা শুধু না খাওয়া না পান করার নাম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা কাজ পরিত্যাগ করে না, আল্লাহ তার ক্ষুধা ও পিপাসা ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। এই হাদিস আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, নিয়াত ও চরিত্র ঠিক না থাকলে রোজার আসল উদ্দেশ্যই নষ্ট হয়ে যায়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা ১৮৩। অর্থাৎ রোজার মূল লক্ষ্য হলো তাকওয়া, আল্লাহকে ভয় করা, গুনাহ থেকে বাঁচা। কিন্তু যদি শবে বরাতের রাতে গুনাহে লিপ্ত হয়ে তওবা ছাড়াই শুধু রোজা রেখে ভাবি সব ঠিক হয়ে যাবে, তাহলে সেটা হবে আত্মপ্রবঞ্চনা। আজই নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহর জন্য রোজা রাখছি, নাকি শুধু অভ্যাস বা লোক দেখানোর জন্য? এই প্রশ্নের উত্তরই ঠিক করে দেবে আপনার রোজা কবুলের পথে আছে নাকি বিপদের পথে। দ্বিতীয় ভুল, শবে বরাতের রাতে তওবা না করে রোজা রাখা। ভাই ও বোনেরা, শবে বরাত মানেই তো ক্ষমার রাত, গুনাহ মাফের রাত। কিন্তু দুঃখের বিষয় হলো, অনেকেই এই রাতে তওবা না করেই পরের দিন রোজা রেখে দেয়। মনে রাখবেন, গুনাহ বুকে চেপে রেখে শুধু রোজা রাখা কোনো জাদু নয় যে সব কিছু আপনাতেই ঠিক হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসা পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। ইবনে মাজাহ। এই হাদিস স্পষ্ট করে বলছে, ক্ষমার দরজা খোলা থাকে, কিন্তু শর্ত আছে। যে ব্যক্তি তওবা করে না, গুনাহ ছাড়ার সিদ্ধান্ত নেয় না, সে নিজেই নিজেকে এই রহমত থেকে বঞ্চিত করে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। সূরা তাহরিম ৮। শবে বরাতের রাতে যদি আপনি চোখের পানি ফেলে না বলেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন, তাহলে পরের দিনের রোজা হবে শুধু শরীরের কষ্ট, আত্মার পরিশুদ্ধি নয়। রোজা কবুলের আগে দরকার ভাঙা হৃদয় আর অনুতপ্ত অন্তর। তওবা ছাড়া রোজা এমন এক খাম যার ভেতরে চিঠিই নেই। আজ রাতেই সিদ্ধান্ত নিন, রোজার আগে তওবা, রোজার সাথে তাকওয়া।
তৃতীয় ভুল, রোজা রেখে গীবত, ঝগড়া ও মুখের গুনাহ না ছাড়া। ভাই ও বোনেরা, শবে বরাতের পরের দিন রোজা রেখেছেন, কিন্তু সেই রোজার দিনে যদি আপনার মুখ গুনাহে ব্যস্ত থাকে, তাহলে সেই রোজা আল্লাহর কাছে কতটুকু মূল্য পায়? অনেকে রোজা রেখে বলে, আমি তো খাচ্ছি না, পান করছি না, কিন্তু মুখ দিয়ে বেরোচ্ছে গীবত, অপবাদ, ঝগড়া, কটু কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোজা হলো ঢাল। অতএব রোজাদার যেন অশ্লীল কথা না বলে, ঝগড়া না করে। সহিহ বুখারী। আরেক হাদিসে তিনি বলেন, অনেক রোজাদার আছে যাদের রোজা থেকে প্রাপ্তি শুধু ক্ষুধা ও পিপাসা। ইবনে মাজাহ। ভাবুন একবার, আপনি সারা দিন না খেয়ে থাকলেন, অথচ একটি মাত্র গীবত সেই রোজার নূর কেড়ে নিল। কুরআনে আল্লাহ তাআলা গীবতকে তুলনা করেছেন মরা ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে। সূরা হুজুরাত 12। শবে বরাতের রোজা শুধু পেটের ইবাদত নয়, এটা চোখের, কানের, জিহ্বার ইবাদতও। আপনি যদি মুখ সামলাতে না পারেন, তাহলে সেই রোজা আপনার পক্ষে সাক্ষী হবে না, বরং অভিযোগকারী হবে। আজই সিদ্ধান্ত নিন, রোজা রাখব শুধু শরীর দিয়ে নয়, জিহ্বা ও চরিত্র দিয়েও। চতুর্থ ভুল, শবে বরাতের রোজা রেখে হারাম রিজিক ও হারাম কাজে লিপ্ত থাকা। ভাই ও বোনেরা, আমরা অনেকেই শবে বরাতের পরের দিন রোজা রাখি, কিন্তু একবারও ভেবে দেখি না, যে শরীরে হারাম রিজিক ঢুকছে, সেই শরীরের রোজা কি কবুল হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির কথা বলেছেন, যে লম্বা সফর করে, ধুলোবালি মাখা অবস্থায় হাত তুলে দোয়া করে, কিন্তু তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম। ভাবুন একবার, যার দোয়াই কবুল হয় না, তার রোজা কবুল হওয়ার আশা কিভাবে করবেন? কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র জিনিস খাও এবং সৎ কাজ করো। সূরা মুমিনুন 51। শবে বরাতের রোজা শুধু না খাওয়ার নাম নয়, এটা হালাল জীবন বেছে নেওয়ার ঘোষণা। কিন্তু যদি রোজা রেখে সুদ, প্রতারণা, অন্যের হক নষ্ট করা, হারাম দেখা বা শোনা বন্ধ না করি, তাহলে সেই রোজা আল্লাহর দরবারে উঠতে উঠতেই থেমে যায়। আজ নিজেকে প্রশ্ন করুন, আমার আয় কি হালাল? আমার জীবন কি আল্লাহর পছন্দের পথে? কারণ মনে রাখবেন, হারাম দিয়ে শুরু করা রোজা কবুলিয়তের পথে হাঁটতেই পারে না। পঞ্চম ভুল, মানুষের হক নষ্ট করে, ক্ষমা না চেয়ে রোজা রাখা। ভাই ও বোনেরা, শবে বরাত মানে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার রাত নয়, এটা মানুষের হক ঠিক করার রাতও। কিন্তু আমরা অনেকেই কি করি? কারো মন ভেঙে রেখেছি, কারো হক মেরেছি, কারো সঙ্গে কথা বন্ধ, তবুও নির্ভয়ে রোজা রেখে ভাবি, আল্লাহ তো ক্ষমাশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সবচেয়ে নিঃশস্য ব্যক্তি, যে নামাজ, রোজা, জাকাত নিয়ে আসবে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কারো হক মেরেছে, কারো রক্ত ঝরিয়েছে, তার নেক আমল নিয়ে নেওয়া হবে। সহিহ মুসলিম। ভাবুন একবার, আপনি শবে বরাতে রোজা রাখলেন, কষ্ট করলেন, কিন্তু কিয়ামতের দিন সেই রোজার সওয়াব চলে গেল সেই মানুষটার কাছে, যার কাছে আপনি ক্ষমা চাননি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার করতে আদেশ দেন। সূরা নাহল 90। মানুষের হক আল্লাহ নিজে ক্ষমা করেন না, যতক্ষণ না সেই মানুষটি আপনাকে ক্ষমা করে। আজই সিদ্ধান্ত নিন, রোজার আগে ফোন করুন, মেসেজ দিন, বলুন, আমাকে মাফ করে দিন। কারণ ক্ষমা চাওয়া ছোট হওয়া নয়, বরং রোজা কবুলের দরজা খোলার চাবি। ষষ্ঠ ভুল, শবে বরাতের রোজাকে বিদাত ভেবে অবহেলা করা বা নিয়ত নিয়ে সন্দেহে থাকা। ভাই ও বোনেরা, শবে বরাতের পরের দিনের রোজা নিয়ে আরেকটি বড় ভুল আমরা করি, সন্দেহ, তর্ক আর অবহেলার মধ্যে পড়ে যাওয়া। কেউ বলে, এই রোজা রাখার দরকার নেই, আবার কেউ বলে, নিয়ত করলে ঠিক হবে তো। এই দ্বিধাদ্বন্দ্বে অনেকেই নিয়ত দুর্বল করে ফেলে বা রোজার গুরুত্ব হালকা করে দেখে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক রোজা রাখতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া শাবান মাসের মতো এত বেশি রোজা রাখতে দেখিনি। সহিহ বুখারী, মুসলিম। এর মানে এই নয় যে নির্দিষ্টভাবে ফরজ, বরং নাফল রোজা হিসেবে আল্লাহর নৈকট্য অর্জনের এক সুবর্ণ সুযোগ।
কিন্তু যদি আপনি এই রোজাকে তুচ্ছ মনে করেন অথবা মনে মনে বলেন দেখি কি হয়, তাহলে সেই রোজার নূর নিজেই দুর্বল হয়ে যায়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর নিদর্শনসমূহকে তুচ্ছ মনে করো না। সূরা হজ ৩২। শবে বরাতের রোজা আল্লাহর দিকে এক কদম এগোনোর নিয়ত, সন্দেহ নয়, দরকার ইখলাস। মনে রাখবেন, আল্লাহ নফল আমলও কবুল করেন যদি তাতে থাকে বিনয় ও আন্তরিকতা। সপ্তম ভুল, রোজা রেখে নামাজ ও ফরজ আমলে অবহেলা করা। ভাই ও বোনেরা, এটা সবচেয়ে ভয়ঙ্কর আর দুঃখজনক ভুল। রোজা রাখি কিন্তু নামাজে গাফেল থাকি। অনেকে শবে বরাতের পরের দিন গর্ব করে বলেন আমি রোজা রেখেছি, কিন্তু ফজর, জোহর, আসর কিংবা মাগরিবের নামাজ কাজা হয়ে যায়। ভাবুন একবার, যে ফরজ আল্লাহ নিজে বাধ্যতামূলক করেছেন তা ছেড়ে দিয়ে কিভাবে নফল রোজা আল্লাহর কাছে কবুল হবে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে প্রথম হিসেব নেওয়া হবে নামাজের। তিরমিজি। যদি নামাজই ঠিক না থাকে তাহলে রোজা আল্লাহর সামনে দাঁড়াবে কি নিয়ে? শবে বরাতের রোজা আসলে এক ঘোষণা, হে আল্লাহ, আমি তোমার দিকে ফিরছি, কিন্তু নামাজ ছাড়া সেই ঘোষণা অসম্পূর্ণ থেকে যায়। আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি রোজার দিনে আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি? মনে রাখবেন, রোজা নামাজের বিকল্প নয়, বরং নামাজকে বাঁচিয়ে রাখার সহায়ক। ফরজ ঠিক করুন, তাহলেই নফল রোজা কবুলের আশা করা যাবে ইনশাআল্লাহ। ভাই ও বোনেরা, শবে বরাত শুধু একটি রাত নয়, এটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া এক অপূর্ব সুযোগ। যে সুযোগে আল্লাহ বান্দাকে ডাক দেন, ফিরে এসো, আমি ক্ষমা করতে চাই। কিন্তু আজ আমরা জেনে নিলাম, শবে বরাতের পরের দিনের রোজা তখনই কবুলের আশা জাগায় যখন আমরা এই ৭টি মারাত্মক ভুল থেকে নিজেদের বাঁচাতে পারি। রোজা শুধু ক্ষুধা আর পিপাসার নাম নয়, এটা গুনাহ ছাড়ার প্রতিজ্ঞা, এটা হারাম থেকে ফিরে আসার ঘোষণা, এটা ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর সাহস। যদি আমরা নিয়ত ঠিক করি, তওবা করি, মুখের গুনাহ ছাড়ি, হালাল জীবনে ফিরি, মানুষের হক আদায় করি, সন্দেহ নয়, ইখলাস রাখি, আর নামাজকে জীবনের অংশ বানাই, তাহলে ইনশাআল্লাহ এই রোজা শুধু কবুলই হবে না, বরং আমাদের ভাগ্য বদলে দেওয়ার ওসিলা হবে। আজই আল্লাহর সামনে হাত তুলুন, বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, এই রোজাকে আমার জন্য ক্ষমা, রহমত ও জান্নাতের পথ বানিয়ে দিন। কারণ হয়তো এটাই সেই রোজা যেটা আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু।